শুভেচ্ছা, মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি, আগামী সপ্তাহে রোডম্যাপ। পাবনার পদ্মা তীরের ৬ চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল, মাটির রাস্তায় গর্ত আর কাদা, ব্যাহত হচ্ছে চলাচল ও কৃষি পণ্য বিপণন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে পাবনার কৃষি প্রধান পদ্মা তীরবর্তী ৬টি চরাঞ্চলের কৃষি পণ্য বিপণন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। কৃষকের নিরলস পরিশ্রমে বদলে গেছে পদ্মার তীরবর্তী চর ভবানীপুর, ভগীরথপুর, রতনপুর, জয়নপুর, বোয়ালগাড়ি সহ আশেপাশের ৬ গ্রামের চরাঞ্চলের চিত্র। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারিদিকে সবুজের সমারোহ, অথচ এসব ফসল বিপণনের জন্য রয়েছে খানা খন্দে ভরা কর্দমাক্ত একটি মাটির রাস্তা, যেখানে বৃষ্টি হলেই বন্ধ থাকে সব ধরনের যোগাযোগ। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের খানাখন্দে ভরা এই এবড়ো-থেবড়ো প্রায় ৩ কিলোমিটার মেঠোপথ ধরেই যেতে হয় পদ্মা তীরবর্তী কৃষিপ্রধান এসব গ্রামে। যে সড়কটির অবস্থা এতটাই বেহাল যে মাঠ থেকে তোলা ফসল পরিবহন অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। ফলে পদ্মা নদীপথে নৌকা বা শ্রমিক দিয়ে মাথায় করে পণ্য পরিবহনে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না, এইভাবে সাইকেলে করি অথবা মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে। এখন আনতেছে 50 টাকা ঢাকি, আর তখন যদি কেদো হয়ে যায় 200 টাকা তো পাওয়া যায় না গাড়ি, কারণ গাড়ি তো যেতেই পারে না, রোড এত খারাপ। রাস্তা খারাপের কারণে বাজারে আসতে লেট হয়, তার কারণে ব্যাপারী আগেই কাঁচামাল কিনে ফেলা দেয়। কেবল ফসলই নয়, চলাচলের অযোগ্য এ পথে মুমূর্ষ রোগী পরিবহন, যানবাহন ও পথচারী চলাচল চরমভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনাও। বৃষ্টি বেশি হলে পরে গাড়ি বন্ধ করতে হওয়া লাগে, গাড়ি উল্টায় যায়, এরপরে গাড়ি ভাঙে যায়, অনেক রকমের সমস্যা হয়। এই রোডে কাদা বালির জন্য বাবার বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে আসা লাগে গাড়ি গেলে তোলার জন্য। এতে বৃষ্টি একটু হলে আর চলাফেরা করা যায় না, চরম সমস্যার মধ্যে আমরা। সময় মতন মাল জাল কাঁচা মালটা ঠিক মতন নিয়ে আসতে পারতেছে না, বুঝছেন, রাস্তায় বিশাল কাদো। স্থানীয়দের দাবি, দুর্গম এ পথের কারণে কমেছে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যাও। আর এই এলাকায় যারা শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী শুধু একটা ঝরে যাওয়ার কারণ হচ্ছে যে এই রাস্তার বেহাল দশা। আমার কৃষক ভাইরা মানে ঠিক মতন বাজার পায় না, পরিবহন ব্যবস্থা খারাপের জন্য ন্যায্য মূল্য পায় না। বিএডিসির পানাশী প্রকল্পের এই সড়কটি পাকাকরণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। যেখানে আমার 3 কিলো রাস্তা হলেই এখানে আমি সহজে সকল মাঠের ফসল তুলতে পারবো। তো এই রাস্তাটার যে আমি তালিকা, এটা আমি ডিপির মধ্যেও করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদন মনোনীত হয়, অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয়। চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসলের বিপণন ও আর্থসামাজিক উন্নয়নে দ্রুত এ সড়কটি পাকাকরণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সংবিধানে পিআর পদ্ধতির নির্বাচনের সুযোগ নেই, আর নির্বাচন কমিশনও সংবিধানের বাইরে গিয়ে ভোট করবে না, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, আইন পরিবর্তন হলেই কেবল ইসি ওই পদ্ধতিতে ভোট গ্রহণ করতে পারবে। নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে। জানান, ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কমিশনকে কোনো চাপ দেয়নি উল্লেখ করে সিইসি জানান, তেমন পরিস্থিতি হলে তিনি পদত্যাগ করবেন। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই।
কোনো আইনেও নাই। আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব। হাসপাতালগুলোর সিন্ডিকেট ভাঙতে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, সিন্ডিকেট নির্মূলে পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই ফলশ্রুতিতে আগামী মাস থেকে ইজিপি শতভাগ বাস্তবায়ন করা হবে, আর তা হলে অনেকাংশে কমবে সিন্ডিকেট। জনবল সংকট নিরসনে ৩,০০০ ডাক্তার ও ৩,৫০০ নার্স নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান উপদেষ্টা। এর আগে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না। এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না। এটা জনগণের সম্পৃক্ততা লাগবে, পলিটিক্যাল ডিসিশন লাগবে এবং হাসপাতালের ডিসিশন লাগবে। ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায়, তাতে আর আমার কাছে টেন্ডার দিয়ে যাওয়া এগুলো বিষয় থাকবে না। এদের অনেকগুলো জায়গায় ইজিপির মাধ্যমে কেনা হয়, 100% হয়ে যাবে আগামী মাস থেকে। ঠাকুরগাঁওয়ে ঔষধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল সরকার জানান, গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি হামিদুর রহমান ও সহযোগী ইসরাত জাহান নাসরিন। আরেক আসামি জাহিরুল ইসলামকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। গত 19 আগস্ট সকালে ভুক্তভোগী নারী ঔষধ কিনতে ভুল্লি বাজারে যান। সেখানে তার সঙ্গে দেখা হয় প্রতিবেশী মুরগি ব্যবসায়ী হামিদুর রহমান ও জাহিরুল ইসলামের। তারা কৌশলে ওই নারীকে ভুল্লি কলেজ পাড়ার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। আমদানি বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থল বন্দরে চালের দাম কমেছে কেজিতে 3 থেকে 4 টাকা। আগে চিকন চাল প্রকারভেদে 70 থেকে 71 টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে 67 টাকা দরে। মোটা জাতের চাল 55 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 52 টাকায়। চালের দাম কমায় খুশি বন্দরে চাল কিনতে আসা পাইকাররা। এদিকে গাইবান্ধায় সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। গতকাল ভারতীয় পেঁয়াজ 60 টাকা আর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকা কেজি দরে। আজ 10 টাকা কমে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। অন্যদিকে মরিচের দাম 40 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। গাইবান্ধায় মৌলানা ভাসানী তিস্তা সেতুর উদ্বোধনের আগের দিন সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় সেতুর সিকিউরিটি ইনচার্জ নূর আলম বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে সুন্দরগঞ্জ থানায় ওই মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। তিনি চুরি যাওয়া বৈদ্যুতিক তারের দাম 5,10,000 টাকা বলেন। গেল 20 আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। বাধ্য হয়ে তখন জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতার কাজ শেষ করা হয়। তবে সন্ধ্যায় লাখো দর্শনার্থী সেতু দেখতে এসে পড়েন অন্ধকারে। এলজিডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী জানিয়েছেন, অন্তত 300 মিটার তার চুরি হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে মৌলানা ভাসানী তিস্তা সেতু চালু হওয়ায় এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে চলছে 4 দিনব্যাপী নৌকা বাইচ। বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীরা এই বাইচে অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতা উপভোগ করতে নদী পাড়ে ভিড় করেন হাজার হাজার মানুষ। কাল প্রতিযোগিতার শেষ দিন। গাইবান্ধার রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম ও গাইবান্ধার 35 লাখ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর ওপর মৌলানা ভাসানী তিস্তা সেতু নির্মাণ করা হয়। গেল বৃহস্পতিবার সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সামাজিক সংগঠন সুন্দরগঞ্জ বোচাগাড়ি যুব সংঘ আয়োজন করে 4 দিন ব্যাপী নৌকা বাইচের। আয়োজকরা জানান, মূলত মৌলানা ভাসানী তিস্তা সেতুর উদ্বোধনের খুশিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ উপভোগ করতে গাইবান্ধা ছাড়াও কুড়িগ্রাম ও রংপুর সহ আশপাশের জেলার মানুষ ভিড় করেন তিস্তা পারে। এমন আয়োজন দেখে মুগ্ধ দর্শকরাও। এখানে এই ব্রিজ উদ্বোধন নৌকা বাইচ খেলা দেখার
জন্য এখানে আসছি। প্রতি বছরে যে এই আনন্দ আমাদের মাঝে আসে, এটা আমাদের উপভোগ করে আমরা এটা আনন্দ শেষ করতে পারি না। নৌকা খেলায় আনন্দ পাই, দর্শকও আনন্দ পায়। গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এমন আয়োজন প্রতি বছরই হওয়া উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা। আমরা মানুষকে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে, বিভিন্ন আনন্দের মধ্য দিয়ে আমরা মানুষকে রাখতে চাই। মানুষ যাতে নেশা থেকে মুক্ত থাকে, মানুষ যাতে শারীরিকভাবে সুস্থতার সহিত জীবনযাপন করতে পারে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার 16টি বাইচ দল অংশ নিয়েছে। প্রতিদিন 8টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামীকাল নৌকা বাইচের ফাইনাল। মাছরাঙা, নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে নোয়াখালীতে দীর্ঘ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির 300 কিলোমিটার সড়ক। ডেস্ক রিপোর্ট। দেশের 9 অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টিতে যশোরের জিগরগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। একই সাথে জেলায় 1 মাসেরও বেশি সময় ধরে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়নি। প্রত্যেক মানুষের ঘরের মধ্যে পানি উঠেছে। এই অঞ্চলে উন্নয়ন হয় নাই। অঞ্চলটা দেখলে মনে হবে যে গহীন গ্রামের সুন্দরবনের চরের কোনো জায়গা। ভোলা ও পটুয়াখালীতে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এদিকে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে ভোলার 10টি অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। কারণে আমাকে প্যাসেঞ্জার একটু কম প্যাসেঞ্জার এই সকাল পর্যন্ত বর্ষা করতে আসে, যদি প্যাসেঞ্জার না হয় তাহলে বাসা দিয়ে যাচ্ছে। কাস্টমার কম, লোকজন আসতেছে কম এবং দোকান করা যায় না, একবেলা দোকান করি। এদিকে গেল 2 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় নোয়াখালীর 9 উপজেলার এলজিইডির আঞ্চলিক ও গ্রামীণ বিভিন্ন সড়কের 300 কিলোমিটার অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত খানাখন্দে ভরা এসব সড়কগুলো মেরামত ও সংস্কারের দাবি স্থানীয়দের। গত বন্যাতে যে পানি উঠি যে গর্তগুলো হয়েছে, বন্যার পরে গর্তগুলো আর কোনো সংস্কার হয় নাই। প্রত্যেকটা রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে। এই গর্ত দিয়ে মানুষ চলাচলের তো অসুবিধা, গাড়ি তো চলতে পারে না। পানি নামার সাথে সাথে এখন রাস্তাঘাটগুলো ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে। রাস্তায় গাছগুলো পড়ে রাস্তা বেশিরভাগ অংশ ভাঙি পড়ে যেতে আছে। পানির কারণে আমরা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। গাড়ির মনে করেন ব্যারিং এবং চাক্কা টাক্কা সবকিছু মনে করেন নষ্ট হয়ে যায়। রাস্তা খারাপের কারণে যায়, মানুষ হাঁটতে পারতেছে না। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ক্ষতির পরিমাণ নির্ণয় করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। কিছু কিছু সড়ক আমাদের বিভিন্ন প্রকল্পে আমরা প্ল্যান করেছি যে শুধুমাত্র আমাদের যে প্রতি বছর যে পিরিয়ডিক মেনটেন্যান্সে যে রাস্তা মেরামত হয়, সেই মেরামত কার্যক্রমে আমরা অতীব গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রাক্কলন সম্পন্ন করেছি। আর বাকি সড়কসমূহ আমাদের যে অন্যান্য প্রকল্প রয়েছে নোয়াখালী জেলায়, সে সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জেলার 9টি উপজেলায় এলজিইডির পাকা সড়ক রয়েছে প্রায় 5000 কিলোমিটার। এছাড়া আরও কিছু কাঁচা সড়ক রয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 11টার দিকে ডুমুরিয়ার 18 মাইল এলাকায় নিজ বাড়ির 3 তলায় এ ঘটনা ঘটে। নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান, নেশাগ্রস্ত অবস্থায় শামীম হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় শরীফুল ও আজিজুল নামের 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টা থেকে নগরীর এপিসি স্কুলের মোড়ে ঘণ্টাব্যাপী এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা সচেতন নাগরিক সমাজ এই শান্তি সমাবেশের আয়োজন করেন। উক্ত শান্তি সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শান্তি সমাবেশে বক্তারা দাবি করেন, কোনো অবস্থাতেই খুলনার হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতন, অবৈধ দখল সহ মাদকের বিরূপ প্রভাবের উন্নতি হচ্ছে না। নগরবাসী এই অবস্থা থেকে রেহাই পেতে চান। নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে 6.5 লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে আয়োজিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ 2025-এর 5ম ধাপের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচন উপলক্ষে নতুন করে 1,80,000 আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করার কথা জানান তিনি। মহাপরিচালক আরও বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহের ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে তার মরদেহ রাজধানীর সিদ্ধেশ্বরের নিজ বাসভবনে আনা হচ্ছে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা শেষে তার মরদেহ নেওয়া হবে সবুজবাগের বরদেশ্বরী কালী মন্দিরে। সেইখানেই হবে তার শেষ কৃত্যানুষ্ঠান। এদিকে সুনামগঞ্জের ধর্মপাশায় যাত্রীবাহী নৌকা ডুবে 2 জন নিখোঁজ রয়েছেন। দুপুরে উপজেলার ধারাম হাওরে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। অন্যদিকে সকালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। প্রায় 500 মিটার সড়কের অভাবে গোপালগঞ্জ পৌরসভার কাড়ারগাতিতে 2টি বিদ্যালয়ে যেতে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয় ছোট ছোট শিক্ষার্থীদের। নৌকায় পার হওয়ার সময় প্রায় ভিজে যায় স্কুল ড্রেস, ব্যাগ ও বই। দুর্ঘটনার আশঙ্কায় দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের। গোপালগঞ্জ জেলা রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নৌকায় পারাপার হচ্ছে গোপালগঞ্জ পৌরসভার 96 নম্বর কাড়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মন্দির ভিত্তিক বিদ্যালয়ের ছোট্ট শিশুরা। এর জন্য প্রতিজনকে আসা যাওয়ায় গুনতে হয় 10 টাকা করে। বিদ্যালয়ে যাওয়ার একমাত্র মাধ্যম এই নৌকা। মাত্র কয়েকশো মিটার সড়কের জন্য জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পার হতে বাধ্য হচ্ছে তারা। বাচ্চাদের বর্ষার সময় নৌকায় পারাপার করি এবং তার বিনিময়ে আমাকে প্রতিজন বাচ্চা আসা যাওয়ায় 10 টাকা করে দেয়। অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, নৌকা পারাপারের সময় স্কুল ড্রেস, ব্যাগ, বই প্রায় ভিজে যায়। এছাড়া অভিভাবকরা থাকেন আতঙ্কে। স্কুলে আসতে নৌকা পড়ে যায়, আমরা স্কুল আসতে পারি না, আমাদের জামা কাপড় ভিজে যায়, স্কার্ট ভিজে যায়, ব্যাগে ময়লা রেখে যায়। আমাদের যদি রাস্তা বানাই দেওয়া হয় তাহলে আমাদের একটু আসতে সুবিধা হয়। নৌকায় দিয়েও আমি নিরাপদ মনে করি না। পড়ালেখার ভোগান্তি হচ্ছে, এছাড়া এদের রিস্কও আছে। অথচ কাড়ারগাতি এলাকায় উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে মাত্র প্রায় 500 মিটার সড়কের জন্য শিশু শিক্ষার্থীদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। নৌকায় করে এইভাবে বাচ্চাদের নিয়ে আসতে হয়, যেতে হয়। অনেক সময় বাচ্চারা পড়ে যায়, অনেক আসতে দিতে চায় না। বর্ষার সিজনে তো অনেকে ভিজে যায়, হঠাৎ করে পড়ে যায়, বই খাতাও ভিজে যায়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, জায়গা না পাওয়ায় সড়ক নির্মাণ করা যায়নি। জায়গা পেলে দ্রুত সড়কের নির্মাণ কাজ শুরু হবে। জায়গার যে মালিক সে রাস্তা করতে দেবে না, তখন প্রশাসক স্যার বলে যে আপনারা তার সঙ্গে কথা বলেন, যদি যেখান দিয়ে রাস্তাটা হবে যদি জায়গার কোনো সমস্যা না থাকে তাহলে পৌরসভা থেকে অচিরেই আমরা রাস্তার ব্যবস্থা করে দেব। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তারা জানান, নিজেদের উদ্যোগে রাস্তা তৈরি করলেও তা পানিতে তলিয়ে গেছে। আমাদের গ্রামবাসীর যারা জায়গা আছে তারা জায়গা এখানে দিয়ে দিয়েছে, তাদের সহযোগিতায় এবং গ্রামবাসীর অর্থায়নে আমরা একটা রাস্তা করেছিলাম এই বাচ্চাদের সমস্যার জন্য। কোনো অজুহাত নয়, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শুরু করার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পাড় মাঠে জেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি আরও বলেন, এ পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। একই সময়ে ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। জামালপুর পৌর
শহরের বেলটিয়া এলাকায় বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে নারী ও শিশুসহ 2 পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। রাত 3:30টার দিকে হিরাজিল এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে আজ সকাল 6টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডক্টর সুলতান মাহমুদ শিকদার সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দগ্ধদের শরীর গড়ে 30% পুড়ে গেছে। দগ্ধদের স্বজনরা জানান, আধা পাকা একটি ঘরে 2 পরিবার মিলে বসবাস করছিল। রাত 3:30টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ অথবা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বাগেরহাট বহুমুখী কলেজের স্কুলের 147তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন সাবেক সচিব ডক্টর মশিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 পাওয়া অন্তত 1400 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে একটি বেসরকারি সংস্থা। দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহমেদ চুনকা মিলনায়তনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত 115 জন 2024 সালে মেডিকেল, প্রকৌশল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত 52 জন কৃতি শিক্ষার্থী এবং 44তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে 4 জন সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় বিজিবির দায়িত্বে অবহেলা আছে কিনা সেটি সদর দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তদন্ত করছে বলে জানিয়েছেন 19 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের আনোয়ার। দুপুরে লালাখাল এলাকায় টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাদা পাথরের সাথে লুটপাটে জড়িতরা বিজিবির নামে অপতথ্য প্রচার করছে। বিজিবি সার্বক্ষণিকভাবে তাদের আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে। এ কারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের 300 গজের মধ্যে পাথর লুটপাট হয়নি। এই বিষয়টি এখনো আমাদের কাছে একটু অজানা। আমরা অতি শীঘ্রই এটি পরিষ্কার করব। তবে বিজিবির সংশ্লিষ্টতার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট থাকতে পারে এগুলো তদন্তের ভিতরে উঠে আসতে পারে। নারায়ণগঞ্জ ঢাকা রুটে বন্ধন ও উৎসব পরিবহনে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, নন এসি বাসে 5 টাকা এবং এসি বাসে 10 টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষের উপর খরচের বাড়তি চাপ পড়ছে। দ্রুত বাস ভাড়া আগের জায়গায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়। তা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি, আগামী সপ্তাহে রোডম্যাপ। পাবনার পদ্মা তীরের 6 চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল, মাটির রাস্তায় গর্ত আর কাদা, ব্যাহত হচ্ছে চলাচল ও কৃষি পণ্য বিপণন। সাগরে সক্রিয় মৌসুমী বায়ু, বন্দরে 3 নম্বর সতর্কতা, বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস, নোয়াখালীতে দীর্ঘ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত 300 কিলোমিটার সড়ক। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।